আসন্ন রমজানে দ্রব্যমূল্যের পাশাপাশি পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ কার্যালয় থেকে দেশের 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। সোমবার তিনি এ তথ্য নিশ্চিত করেন। ইসি আলী নেওয়াজ বলেন, আমরা আশা করছি 2025 সালের জানুয়ারি মাসে দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করতে পারব। ইতোমধ্যে আমরা প্রস্তুতি সম্পূর্ণ করেছি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ডামি সরকার বলে সামান্য একটু ফুটে উড়ে গেছে। স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। সোমবার বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে তারা ফিরে আসবে, আবার দেশ দখল করবে, আবার আগের মতো তাণ্ডব চালাবে। কিন্তু স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি। শহীদদের রক্ত এখনো জীবিত, তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, শুধু চায় বিচার। এমন মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার সকালে নগর ভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি জানান, 9টি ধাপে 8 বিভাগে আর্থিক সহায়তার চেক দিয়েছে ফাউন্ডেশন। তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে। আগামীকাল মঙ্গলবার ব্যাংক হলিডে। এই দিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এতে বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেনও। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। 31 ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওই দিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে প্রস্তুত করা হয় বার্ষিক আর্থিক প্রতিবেদন। সে কারণে এই দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে ধরা হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেট ভেঙেছে। টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন দর্শকরা। আজ দুপুরে এমন হাঙ্গামা দিয়ে শুরু হয়েছে এবারে বিপিএল। তবে এই নেতিবাচকতা পেছনে ফেলে মাঠের ক্রিকেটটা সত্যিকার অর্থে পেল অসাধারণ শুরু। কাগজে কলমে এবারের দুর্বলতম দল দুর্বার রাজশাহী 198 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে। কিন্তু তারকা সমৃদ্ধ বরিশাল 18.1 ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে তুলে নিয়েছে 4 উইকেটের জয়।